ওমর এমন এক ব্যক্তির নাম যিনি দাঁড়িয়ে ডাইরেক্ট সহজে হক এবং মিথ্যাকে পার্থক্য করে দিতেন। সুবহানাল্লাহ বললেন না? ওমরে ফারুক ওই ব্যক্তির নাম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূল পাকের কাছে কোরআন নাজিল করেছেন ঠিকই, কিন্তু ওমরে ফারুকের কথার সালিশ মীমাংসার উপরে আল্লাহ 12 থেকে 22টা কোরআনের আয়াত নাজিল করেছেন। ওমর যে মীমাংসা করেছে, ওমর যে রায় দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন এটাই 100% সঠিক রায়। এর উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওমর তো ওই ব্যক্তির নাম, ওমর তো ওই ব্যক্তির নাম। রাত্রে মানুষ ঘুমিয়ে কি স্বপ্ন দেখে, ওমর নিজের ঘরে জেগে থেকে ঘুমিয়ে থেকে তা বলতে পারে। ওমর তো ওই ব্যক্তির নাম। নদী যখন পানি দিচ্ছে না, মিশরের নীল নদ শুকিয়ে যাচ্ছে, পানি দিচ্ছে না, পানি দিতে গেলে এখানে একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে এই নদীতে ফেলে দিতে হয়। এরপরে দেবতার নামে ছেড়ে দিলে নদীর থেকে পানি আসে। কত নির্লজ্জ কারবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছে গেল যে চিঠি পানি নদী শুকিয়ে যাচ্ছে, পানি দিচ্ছে না, আর এখানে অপসংস্কৃতি চলছে, একটা জীবন্ত মানুষকে হত্যা করা হচ্ছে, এর বিনিময়ে পানি আসছে। এটা ইসলাম কি করে, ইসলাম কি বলে, আমাদেরকে সহযোগিতা করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন নদীর নামে, নীল নদের নামে। চিঠি লিখে তিনি বলে দিলেন, নদী শোনো, আমি উমর আব্দুল খাত্তাব বলছি, যার প্রত্যেকটা শিরা উপশিরায়, যার চুলের গুঁড়া থেকে প্রত্যেকটা বডির চুলের গুঁড়া থেকে সব জায়গায় রাসূল পাক চুম্বন করেছেন, যার ঠুটে, আমি সেই জবান দিয়ে বলছি, শোনো, তুমি যদি তোমার ক্ষমতা বলে পানি দিয়ে থাকো, এই পানির দরকার আমাদের নাই। আর আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশে তুমি যদি পানি প্রবাহিত হয়ে থাকো, আমি রাসূল পাকের খাদেম, আমি রাসূল পাকের সাচ্চা খাদেম, আল্লাহর গোলাম ওমর ইবনুল খাত্তাব বলছি, তুমি নদীতে পানি দাও। আল্লাহু আকবার বললেন। তুমি পানি দাও, মানুষের প্রয়োজন, পানির প্রয়োজন, কেন পানি পাওয়া যাচ্ছে না, তুমি পানি দাও। আমি ওমর বলছি, আল্লাহ পাকের রাসূলের সাচ্চা খাদেম ওমর বলছি। পাঠিয়ে দিলেন চিঠি। মিশরের লক্ষ লক্ষ মানুষ চিন্তা করলো, গভর্নর একটা পাগল, আর তাদের প্রেসিডেন্ট যেটা হুইট হইছে আর একটা পাগল, আর কি চিঠি লিখছে নদীর নামে। নদীর নামে চিঠি দিলে লাভ, কেউ তো পড়তেও পারবে না, দেখতেও পারবে না। বিশ্বাস ছিল কার উপর? কথা বললেন না? বিশ্বাস ছিল কার উপর? মুসলমানদের বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আল্লাহ চাইলে মানুষের ঘর থেকে সাপের জন্ম দিতে পারে না? আল্লাহ চাইলে পারে। এটা হচ্ছে আল্লাহর হিকমা। আল্লাহ চাইলে দেখায় দিতে পারবে কোথায় কি হয়। আল্লাহ চাইলে পানিতেও আগুন ধরিয়ে দিতে পারে না? পারে না? আল্লাহ পারে। তো আমি সেদিকে যাচ্ছি না, বুঝাতে চাচ্ছি। হযরত ওমর চিঠি দিয়ে দিলেন। হাজার হাজার মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। গভর্নর চিঠিটা হাতে নিয়ে নদীতে ছেড়ে দিলেন। 10 মিনিটও যায় নাই, 10 মিনিটও যায় নাই, মাটি ফেটে মনে হচ্ছে পানি বের হচ্ছে। 10 মিনিটে পুরা নীল নদ পানিতে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে হযরত ওমরের কারামাত আর আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস। হযরত ওমর তো ওই ব্যক্তির নাম। 800-900 মাইল দূরে হযরত সারিয়া যুদ্ধ করছেন। হযরত সারিয়া 800-900 মাইল দূরে যুদ্ধ করছেন, যুদ্ধের ময়দানে জুমাবার দিনে কাফেরেরা হযরত সারিয়ার সকল মুসলমান সৈন্যকে ঘিরে ফেলে দিয়েছে হত্যা করবার জন্য। চতুর্দিকে হযরত ওমর এইভাবে জুমার মিম্বরে দাঁড়িয়েছেন, খুতবা দিচ্ছেন। হাজারো হাজার মুসলমান মদিনার মসজিদে বসা। ওমর খুতবা দিচ্ছেন, হঠাৎ খুতবা বন্ধ করে চিৎকার করে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। সমস্ত মুসলমানরা চিৎকার করতেছে। সারিয়া তো এখানে নাই, 1-2 মাস আগে যুদ্ধে চলে গিয়েছে, 800-900 মাইল দূরে। তার এখানে উনি খুতবা বন্ধ করে চিৎকার করলেন কেন? কেউ তো কিছু জিজ্ঞাসা করতে পারলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা শেষ করলেন। কিছুদিন পরে হযরত সারিয়া মদিনায় ফিরে আসলেন। জুমার মিম্বরে হযরত ওমর বসা। একদিন সাহাবায়ে কেরাম বলছেন, সারিয়া ঘটনা কি? তুমি কি ওই দিন ওমরের চিৎকার শুনেছিলে? হযরত সারিয়া দাঁড়িয়ে বলছেন, মদিনার মুসলমানেরা তোমরা শোনো,
জুমাবার দিনে আমরা কাফের সৈন্যদের মোকাবেলা করার জন্য পরিকল্পনা করছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনা ছিল ভুল, আমাদের পরিকল্পনা ছিল ব্যর্থ। আমরা জানতাম না যে চতুর্দিকে সৈন্য দিয়েছি, কিন্তু পাহাড়ের ওপর দিকটা খোলা ছিল, কাফের ওদিক থেকে আমাদের উপর আক্রমণ করার জন্য আসছিল। আমরা জানতাম না। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসছে, আমাদের খলিফা, আমাদের আখা, আমাদের রাহবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাদেম হযরত ওমর বলছেন, ইয়া সারি আল জাবাল। তার চিৎকার শুনে পিছন দিকে তাকালাম, যুদ্ধের পুরা সিস্টেম চেঞ্জ হয়ে গেল। ওমরের চিৎকারে আমাদের মনোবল শক্ত হয়ে গেল, কাফেরদের মোকাবেলা করে আমরা জয়লাভ করেছি। আল্লাহু আকবার বলে। এত দূরে একটা মানুষের আওয়াজ পৌঁছে যাওয়া সাধারণ ওমর নয়, একদিনে তৈরি হয় নাই সে আমার। আজ আপনার ছেলেকে তৈরি করছেন, আপনার ছেলেকে তৈরি করছেন লাখ টাকার বেতন, বেতনের চাকরি পাওয়ার পড়ানো। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, জজ বানাচ্ছেন, শুধু পড়ার কন্ডিশনটা 8-10 থেকেই ঠিক করতেছেন। সায়েন্স পড়াবেন, আর্টস পড়াবেন না কমার্স পড়াবেন, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিওলজি, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স, কমন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কি পড়াচ্ছেন সেটাই শুধু সিদ্ধান্ত নিচ্ছেন আপনি, কিন্তু আপনি পড়াচ্ছেন না সেই রবের কথা। সব পড়াচ্ছেন, সব সার্টিফিকেট দুনিয়ার থেকে যাবে, আপনার সন্তান আর আমি আর আপনি কবরে চলে যাব, কোনো সার্টিফিকেট থাকবে না। আমার এবং সিদ্দিক আকবর তারা যে সার্টিফিকেট নিয়েছেন, দুনিয়ায় রাজত্ব করেছেন, শুধুমাত্র রাজত্ব নয়, সকল সৃষ্টির মধ্যে ক্ষমতা কাটিয়েছেন, ইন্তেকালের পর রাসূলের হাত ধরে জান্নাতে পৌঁছে গিয়েছেন। আল্লাহু আকবার। আমি বলছি না আপনার ছেলেকে ডাক্তার বানাবেন না, আমি বলছি অবশ্যই আপনার ছেলেকে FCPS বানান, FRCS বানান, আপনার ছেলেকে নাসায় বিজ্ঞানী বানিয়ে পাঠিয়ে দেন, আপনার ছেলেকে বিভিন্ন গ্রহের গবেষক হিসাবে আপনি তৈরি করেন। আমি বলছি না আপনি বানাবেন না, অবশ্যই আপনি বানাবেন আপনার ছেলেকে ব্যারিস্টার, আপনার ছেলেকে জাজ, কিন্তু আমি বলছি দিন শেষে আপনার ছেলে যেন বিশ্বাস করে, সেই শিক্ষা যেন থাকে যে আমার রব একমাত্র সব করতে পারেন। কথা বলছেন না কেন? দিন শেষের জন্য তার বিশ্বাস থাকে একমাত্র রবই সব করতে পারেন। রবের বিশ্বাসকে সাথে নিয়ে সে যদি জাজ হয়, সে যদি পুলিশের প্রধান হয়, রাষ্ট্রপ্রধান হয়, সে প্রাইম মিনিস্টার হয়, হোম মিনিস্টার হয়, ফরেন মিনিস্টার হয়, যা মন চায় হয়ে যাক, আল্লাহর পরিচয় যদি তার ভিতরে থাকে, দুর্নীতি করবে না। কথা বলছেন না কেন? এর জন্য হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তির নাম, হযরত ওমর তো ওই ব্যক্তির নাম, তার কাছে কোনো জাদু ছিল না, তার কাছে কোনো ব্ল্যাক ম্যাজিক ছিল না, তার কাছে ছিল আত্মার খোরাক, আল্লাহর ভয় ছিল। হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটবেন, শয়তানও ভয় পায়। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছেন, খুব তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছেন, হঠাৎ দেখলেন শয়তান আসতেছে। চিন্তা করলেন আজকে দীর্ঘদিন পরে শয়তানের সাথে সরাসরি মোলাকাত হবে, কিছু কথা বলবো, ভাই আর যাই কর, আমার উম্মতরা ডিস্টার্ব করিস না, এই বুলপথ দেখাইয়া দিস না, আমি সরাসরি ওর সাথে একটু কথা বলি আজকে। দেখলেন সেও আসতেছে, রাসূল পাকও যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে রাসূল তো উপর দিকে তাকাইয়া হাঁটতেন না, ডান বাম তাকিয়ে হাঁটতেন না, রাসূল পাক হাঁটতেন বুকটা ঝুঁকায়া ঝুঁকায়া, বুকটা ঝুঁকায়া ঝুঁকায়া, চোখগুলা নিচের দিকে থাকতো। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ পাক যখন বললেন মুহাম্মদ আরবি, শয়তান আপনার উম্মতকে ধোঁকা দিতে পারে, তো রাসূল ইসলাম আল্লাহকে বলছেন, আল্লাহ কেমনে ধোঁকা দেয় বলেন তো? আল্লাহ বলছেন আপনার উম্মতকে শয়তান ডান দিক থেকে ধোঁকা দিতে পারে, বাম দিক থেকে ধোঁকা দিতে পারে, পিছন থেকে ধোঁকা দিতে পারে, সামন দিক থেকে ধোঁকা দিতে পারে, উপর দিক থেকে ধোঁকা দিতে পারে। আপনার উম্মতকে যে কোনো দিক থেকে শয়তান ধোঁকা দিয়ে বিপদগ্রস্ত করতে পারে, পদস্খলন ঘটাতে পারে। রাসূল পাক বলছেন আল্লাহ তাআলা, আমি যদি আমার উম্মত যদি নিচের দিকে তাকায় তাকায় হাঁটে, তাহলে কি শয়তান ধোঁকা দিতে পারবে? আল্লাহ বলছেন না, ওদিকে আর পারবে না। রাসূল বলছেন এটাই আমার হাঁটার সুন্নত। সুবহানাল্লাহ বললেন। শয়তান আসছে, রাসূল ইসলাম দেখলেন যে, চিন্তা করলেন যাক আজকে একটু কথা বলি। কিছুক্ষণ হাঁটবার পরে শয়তানকে আর দেখা যাচ্ছে না। নবীজি দেখলেন শয়তান রাস্তা ফালাইয়া চেঞ্জ করে এদিকে না এসা উল্টা রাস্তায় দৌড়তেছে একটা স্পিরিটে। আল্লাহ রাসূল চিন্তা করলেন শয়তান দৌড়াচ্ছে কেন? ও তো আমাকে দেখে দৌড়াবার কোনো কথাই না, দৌড়াচ্ছে কেন? আশেপাশে তো কোনো লোকও দেখা যাচ্ছে না, কোনো প্রাণীও দেখা যাচ্ছে না, দৌড়াচ্ছে কেন? নবীজি চতুর্দিকে খুঁজে কাউকে না পেয়ে পিছন দিকে তাকালেন, পিছন দিকে তাকায় দেখলেন তার সাহাবী হযরত ওমর আসতেছে।
নবীজি বুঝলেন শয়তান এবার বুঝছি, আমার ওমরে দেখছস, আমার ওমরে দেখছস, এর জন্য দৌড়ায়। আপনাদের জানা ঘটনা হয়তোবা, আমিও বলেছি, হযরত ওমর একদিন তাহাজ্জুদের সালাত পড়তে পারেন নাই, মনে আছে? তাহাজ্জুদের সালাত পড়তে পারেন নাই, শয়তান ঘুম পাড়ায় দিছে, তাহাজ্জুদের সালাত পড়তে পারেন। এই যে কান্না, কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে পরিশান হয়ে গিয়েছেন, তার এক একটা চুকের ফুটায় 100 বৎসরের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। পরের দিন হযরত ওমর দেখেন দরজাকে ডাকতেছে তাহাজ্জুদের সময়। জিজ্ঞেস করলেন, ভাই তুমি কে ডাকতেছো? আমি শয়তান। শয়তান তো ডাকবার কথা না, শয়তান তো আমার ঘুম পাড়াইবার কথা, তুই ডাকছিস কেন? ভাই কালকে তাহাজ্জুদ না পড়ে যে ভুল হইছে, আমি এই জিন্দগিতে ভুল করতে পারি না। আপনি একদিন তাহাজ্জুদ পড়লে তো একদিনের সওয়াব পাইতেন, কিন্তু তাহাজ্জুদে আপনারা না পড়াইয়া যে কান্না করছেন, হাজার হাজার বছরের সওয়াব জমা হয়েছে। এই কাজ আমি আর করাইতে চাই না, আপনারা কান্দাইতে চাই না, এই জন্য আজকে আমি ডাইকে উঠাইতেছি। আপনি আল্লাহর হয়ে যান, আপনি আল্লাহর হয়ে যান, শয়তানও আপনারা ঘুম থেকে উঠাই দিব। কথা বুঝতে পেরেছেন? এজন্যে দিন শেষে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হযরত ওমর কথা বলতে বলতেই তো অনেক সময় চলে যাবে। হযরত ওমর তো ওই ব্যক্তির নাম। মদিনায় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প তো বুঝেন, ভূমিকম্পের আগে, ভূমিকম্প হওয়ার আগে দেখবেন ডেক সেট লাগাইয়া হাও মাও চিল্লা গান বাজনা সব চলছে। আর ভূমিকম্প যখন শুরু হয় তখন যে আল্লাহরও চিনে না, হেও আল্লাহর নাম কয়। কথা কন না কেন? ভূমিকম্প বন্ধ হয়ে গেল, সব আবার আগের মতো হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মদিনায় ভূমিকম্প হচ্ছে, হাতে নিলেন তরবারি, হাতে নিলেন তরবারি, তরবারি হাতে নিয়ে মদিনার মাটিতে নিজের তরবারি একবারে বুটা পর্যন্ত, মুষ্টি পর্যন্ত গেড়ে ফেললেন। আর বলেন, মদিনার মাটি, তোমার তো সাহস কম না, তুমি নড়াচড়া করছো, কাঁপছো, অথচ এই মদিনার মাটির নিচে শুয়ে আছেন সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত, যার জন্য কুল কায়নাতকে আল্লাহ তৈরি করেছেন, তিনি শুয়ে আছেন আর তুমি কাঁপতেছ। আমি তার সচ্চা খাদেম, আমার এখন পর্যন্ত মদিনা জিন্দা, তোমার কাঁপাকাঁপি বন্ধ করো, কসম রব্বে পাকের জাতের, কিয়ামত হবে, মক্কায় ভূমিকম্প হবে না। এজন্যে সৌদি সরকারও মক্কা আপনি সৌদি আরবে থাকতে পারবেন হয়তো 10-20 বছর থাকলে, আপনাকে রেসিডেন্স দিতে পারে। এখন আমিরাতে হয়তো পার্মানেন্ট রেসিডেন্স দিচ্ছে, কিন্তু মক্কা এবং মদিনা এই দুইটা এলাকায় কাউকে রেসিডেন্ট দেয় না। এই এলাকায় যদি বলতো যে পৃথিবীর যে কেউ মক্কা এবং মদিনায় জায়গা কিনে আপনি ঘরবাড়ি বানিয়ে রাসূলের পাকের ঘরের কাছে, এই মসজিদের কাছে, আল্লাহর ঘরের কাছে আপনি থাকতে পারবেন, কি মনে করেন যার কিছুই নেই হ্যাঁ সব বিক্রি করিলেও তবু আমি এখানে যাই? এই বিশ্বাস নেই মানুষের। কারণ পৃথিবী সব ধ্বংস হয়ে গেলেও, পৃথিবী সব দাজ্জালে খেয়ে ফেললেও, পুরা দুনিয়া দাজ্জালের হাতে যদি চলে যায়, মক্কা এবং মদিনা এই দুই শহর কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহর ঘোষণা, পুরা দুনিয়া যদি দাজ্জাল খেয়ে ফেলে, পুরা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, মক্কা এবং মদিনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, এটা রেখে দিবেন। এজন্য মানুষকে যখন দাজ্জাল দৌড়াবে তখন মানুষ কোন দিকে দৌড়বে? মক্কা এবং মদিনার দিকে দৌড়বে, শুধু এই জায়গায় দৌড়বে, কারণ বাঁচতে হলে এখানেই যাওয়া লাগবে। সুতরাং এই সময় যাওয়ার আগে আমরা এখন যাই, কথা বলেন না কেন? এখন যাবো না ইনশাল্লাহ? সবাই যাবো তো ইনশাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষগুলো, ওমরের কথা বলছিলাম, এত মানুষগুলাকে পরিবর্তন করে দিলেন জাদুর মাধ্যমে। কথা বলেন, জাদুর মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে? কিছুই না, শুধুমাত্র তার চরিত্রের মাধ্যমে। উত্তম চরিত্র, ইন্নাকা লাআলা খালকিন আযীম, আল্লাহ তাআলা তাকে একটা উত্তম চরিত্র দিয়েছেন। এই চরিত্রের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছিলেন, চরিত্রের মাধ্যমে দ্বীনের প্রচার করতে পেরেছিলেন। চরিত্রটা এমন ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা জানেন, আমরা যা আলোচনায় নিয়ে আসতে চাই, আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার, তারা বলতে চেয়েছিল যে এটা জাদু ছাড়া আর কিছু না, এটা জাদু, মুহাম্মদ যা বলে, মুহাম্মদ যা করে এগুলা জাদু আর কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন বোয়া কথা, এগুলা কিছুই না, এগুলা জাদু হবে কেন? ইন হাদা ইল্লা কাউলুল বাশার, তার আরো বলতো মুহাম্মদ যা বলে হয় জাদু, আর এগুলা মানুষের উক্তি ছাড়া আর কিচ্ছু না, এটা আল্লাহর পক্ষ থেকে কিছু না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি জাদু ছিল না, ব্ল্যাক ম্যাজিক ছিল না। আরে জাদু কি? এটা তো ক্ষণস্থায়ী দুনিয়ার ব্ল্যাক ম্যাজিক মানুষ করে, মানুষকে আটকায়া দেয়, কণ্ঠরোধ করে দেয়, সম্পত্তি নষ্ট করে ফেলে, মানুষকে ধ্বংস করে না এগুলা? আপনাদের বিশ্বাস হয় মানুষ যে জাদু টুনা করে? বিশ্বাস হয় না? এদিকে মনে হইতেছে না বিশ্বাস হয়? বিশ্বাস হবার কথা। কোরআন বলছে, আল্লাহ রাসূল পাককে জানিয়ে দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, পয়গম্বর আপনি দুই গ্রুপ, দুই জাতি থেকে আমার কাছে পানা চান, এক জাত মানুষ, একটা জিন্নাত। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত এবং মানুষ থেকে আমার কাছে পানা চান, কারণ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, জাদু করেছিল মানুষ, তার নাম ছিল লবিদ। রাসূল পাককে জাদু করে বিছানায় ফেলে দিয়েছিল, একদিন দুই দিনে দীর্ঘদিন হাঁটতে পারতেন না, সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে হাঁটতে জাদু করে দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করলেন। আর আপনারাও আজকালকে জাদু করেন না তাবিজ করেন কিছু বুঝতে পারতেছি না। মানুষটা মাঝে মাঝে দেখবেন ওর ব্যবসা ভালো হয়ে গেছে, ওর ছেলে 5টা বিদেশে আছে, ওর মোটামুটি ভালো চলতেছে, আমার চলে না কেন? ওই এমন একটা জাদু শিখায় দেয়, সব জন্য জ্বলে যায় ওর, ঠিক না? করে এগুলা ওলিয়ারা এগুলা করেন, মানে মাঝে মাঝে কিছু ওলিয়া দেখবেন পাইবেন, হ্যাঁ এগুলাতে খুব পারঙ্গম, এগুলোর থেকে বের হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জাদু ছিল না। আপনার কাছে একটা জাদু আছে, রাসূল পাক বলেছেন আমার উম্মতের কাছে একটা জাদু আছে, সেটা হচ্ছে মুচকি হাসি। সে যদি ফাঁসির রশিতে দাঁড়িয়ে মুচকি হাসে, ওই হাসিটাই একটা অ্যাটম বোমার মতো, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিবেন। বহুত সাহাবায়ে কেরামকে কাফেরেরা, আপনারা জানেন, বহুত সাহাবায়ে কেরামকে কাফেররা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে হত্যা করবার জন্য। আব্দুল্লাহ বিন হুযাফার কথা তো জানেনই, আব্দুল্লাহ বিন হুযাফাকে 5 বার ফাঁসি দিতে চাইছে, গলায় দড়ি লাগাইছে, হাত পায়ে দড়ি, তিনি মুচকি হাসতেছেন। কাফের পারস্যের বাদশা বলছে কিরে তাকে এখনই মেরে ফেলবো, মুচকি হাসে কেন? মুচকি হাসতেছে মানে আমাকে নিয়ে মরার সময় টিটকারি করে, মরার সময়ও টিটকারি করে, ওরে ছেড়ে দিতে হবে। কেন হাসো? তুমি আমারে মারতেছো এই জন্য হাসতেছি না, হাসতেছি তোমার ভাগ্য নিয়ে, আমারে মারার পরে আমি তো চলে যাব আল্লাহর কাছে। আমি তো রসুলকে গতকালকে স্বপ্নে দেখেছি, আমি তো রসুলের দস্তারখানে ইফতার করব, আল্লাহর জান্নাতে উড়ে বেড়াবো, আর তোমার কি অবস্থা হবে এই জন্য আমি টেনশন করতেছি আর মুচকি হাসতেছি, কিছুক্ষণ পরেই তো জান্নাতে যাচ্ছি। সে বলল না, তোরে আর ফাঁসি দিতাম না, তোরে এই জায়গায় যাইতে দিতাম না, তুই মুচকি হেসে ওখানে যাইতে দিতাম না। যেন মুচকি হাসিও একটা অ্যাটম বম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তো কাফিররা বলতে শুরু করেছে এগুলো মানুষের কথা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আল্লাহ তাআলা বলতে লাগলেন সাউসলিহি সাকার। যারা বলছে মুহাম্মদ জাদু করে, মুহাম্মদ একজন জাদুকর, যারা বলছে কোরআন এটা হচ্ছে মানুষের তৈরি করা কথা, আল্লাহ তাআলা বলছেন যারা এই কথাগুলো বলে আমার কোরআনকে মানে না, আমার কোরআনকে বিশ্বাস করে না, রাসূল পাককে জাদুকর মনে করে, যারা এই কথাগুলো বিশ্বাস করে, সাউসলিহি সাকার, আমি অচিরেই তাদেরকে প্রবেশ করাবো অগ্নিতে, চূড়ান্ত পর্যায়ের প্রজ্বলিত অগ্নি শিখার উপরের অংশ দিয়ে তৈরি করা জাহান্নাম, ওখানে আমি তাদেরকে প্রবেশ করাবো। এর কারণ তারা রাসূল পাককে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, জাদুকর বলেছে, এবং আমার কথাকে তারা মানুষের কথা বলেছে। সুতরাং আজকে আমরা বলতে পারি 30 পারা কোরআন এটা কার কথা? আওয়াজ করে বলেন কার কথা? সুতরাং পৃথিবীর দেশে দেশে বাক স্বাধীনতার নাম করে দোহাই দিয়ে যারা ঈদের দিনে, যারা বিভিন্ন জায়গায় মসজিদের সামনে বিভিন্ন জায়গায় বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোরআনকে
লাত্তি দিয়ে ডাস্টবিনে ফেলে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিতে চায়। মনে রাখবেন, কসম রব্বে পাকের জাতের, গোটা দুনিয়ার কাফেররা মিলেও কোরআনের ক্ষতি করতে পারেনি, ভবিষ্যতেও ক্ষতি করতে পারবে না। যারা কোরআনের অবমাননা করেছে তারাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। সুতরাং আর যাই করেন, কোরআনকে অবমাননা করবেন না। কোরআন একটা ম্যাজিক। কোরআন আপনি বুঝতে পারছেন না, কোরআন একটা আকর্ষণীয় চুম্বক। মানুষকে কেমনে আকর্ষণ করে চিন্তাও করতে পারবেন না। রাসূল পাক ইসলাম তেলাওয়াত করছেন আর তারা বলছে এটা জাদু। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে কেউ যদি আপনাকে গালি দেয়, আঘাত করে, আমার কোরআনকে জ্বালিয়ে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়, পয়গম্বরে আরবি, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় আমার যায় আসে না, আমার কোরআনকে যদি জ্বালিয়ে ফেলে আমার যায় আসে না। দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহকে স্বীকার না করে আমার যায় আসে না, আমার কষ্ট লাগবে না। সমস্ত মানুষ যদি আমাকে ভুলে যায় আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি আমার কলিজার টুকরা বন্ধু, যাকে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে এসেছি, যাকে আমার কাছাকাছি নিয়ে এসেছি, যাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, যার জন্য আমি এত কিছু সাজিয়েছি, সেই বন্ধুকে কেউ যদি গালি দিয়ে আঘাত করে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। বন্ধুরে, তোমাকে আবু লাহাবের ছেলে গালি দিয়েছিল উতবা এবং উতাইবা, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, সফরের হালতে বাঘ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং দুনিয়ার জমিনে কেউ যদি আমি আল্লাহকে অপমান করে, আমার কোরআনকে অপমান করে, আমার এত ব্যথা লাগে না। কিন্তু কেউ যদি আমার রসুলকে গালি দেয়, আমার রসুলকে কষ্ট দেয়, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সহ্য করতে পারি না। কারণ আমি আমার বন্ধুকে এতটুকুন ভালোবেসেছি, যাকে পৃথিবীর সব থেকে সম্মানিত করেছি, আমি আল্লাহর পরে যার স্থান দিয়েছি, আমি আল্লাহর পরে যার মর্যাদা দিয়েছি, যাকে কিয়ামতের দিনে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছি, যাকে জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছি, একমাত্র যার কথায় কিয়ামতের দিন বিচার কার্য শুরু করব, সে রাসূলকে কেউ যদি গালি দেয় আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সহ্য করতে পারবো না। পক্ষান্তর বন্ধু আমার, দুনিয়ার জমিনে কোন ছোট লোক, কোন গরিব লোক, একজন সুইপারও যদি আপনাকে ভালোবাসতে পারে, আপনাকে ফলো করতে পারে, আপনাকে আদর্শ মানতে পারে, আপনার অনুসরণ করে করে দুনিয়ার জমিনে কাটাইয়া দিতে পারে, সে যদি সুইপার হয়, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার উপরে সন্তুষ্ট হয়, কিয়ামতের দিনে বড় বড় পয়গম্বরদের সঙ্গে তার জান্নাতের ওয়াদা দিলাম। আমার রাসূলের কাছে যা ছিল, কথা বলতে মুচকি হাসতেন, মানুষের হাত ধরে, আমরা তো আজকে মুসাফা করি না, নবীজি হাত ধরে এভাবে দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় পর্যন্ত হাত ধরে বসে থাকতেন, লম্বা সময় হাত ধরে বসে মুখোমুখি হয় কথা বলতেন। আমরা এগুলো করতে পারি না, কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে এমন নূর দিয়েছিলেন, তার বডিতে এমন নূর দিয়েছেন, পৃথিবীর সবথেকে বড় কাফের অন্যায়কারীও যদি রাসূলের সামনে দাঁড়ায়া তার চেহারা মুবারকের দিকে তাকাইয়া কথা বলে, বেশি সময় দেরি হয় না, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, পয়গম্বর আরবি কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন, দুনিয়ার জমিনে কেমন ছিলেন, আজ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। ও ভাই, দু হাত জোর করে বলছি, কিছুই যদি পারেন না, কোরআন তেলাওয়াত করতে শিখুন। কিয়ামতের দিনে যখন কাউকে সুপারিশকারী পাবেন না, কোরআন আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তেলাওয়াত করতে শিখুন, কারণ একটা কথা মনে রাখবেন, আপনি কোরআনের যে অক্ষরগুলা, যে আয়াতগুলা পড়বেন, ওটা আপনার আগে আল্লাহ তাআলা তেলাওয়াত করেছেন, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহ নিজে তেলাওয়াত করেছেন।
কোরআন শুধু কিতাবুল্লাহ না, কোরআন কালামুল্লাহ। পৃথিবীতে আল্লাহ যত কিতাব দিয়েছেন, সাহিফায়ে আদম কিতাবুল্লাহ, সাহিফায়ে নূহ কিতাবুল্লাহ, সাহিফায়ে হিজকিল কিতাবুল্লাহ, সাহিফায়ে ইউশা ইবনে নুন কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। কিন্তু কোরআন এটা কিতাবুল্লাহ না, কোরআন কালামুল্লাহ। কোরআন নিজে স্বয়ং আল্লাহ তাআলা তিলাওয়াত করে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম ফেরেশতারা তিলাওয়াত করেছেন, জিবরিল আমিন তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম তিলাওয়াত করেছেন, রাসূল পাক তিলাওয়াত করেছেন। এই কোরআন আপনি নিজে তিলাওয়াত করবেন। আপনি যেভাবে আলিফ বলেন আল্লাহ ওভাবেই বলেছেন, আপনি বা তা যেভাবে বলেছেন আল্লাহ ওভাবে বলেছেন। আপনার তেলাওয়াতের সঙ্গে ফেরেশতাদের তেলাওয়াত যদি ঠুটে মিল হয়ে যায়, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের বরকতে বান্দাকে মাফ করে জান্নাতের ওয়াদা দিলাম। আমার বান্দাগণ, কোরআন মানুষকে কেমনে আকর্ষণ করে, এই জন্য আর কিছু পারেন আর না পারেন, আপনি কোরআন তেলাওয়াত শিখুন। দুহাত জোড় করে বলছি, আপনার বাচ্চাকে কোরআন তেলাওয়াত শিখান। কোরআনকে যদি আপনি পড়েন, দেখবেন কোরআন পড়তে ভাল লাগবে। পৃথিবীর কোনো নভেল, পৃথিবীর কোনো নাটক, পৃথিবীর কোনো বই এক দুইবারের বেশি পড়তে আর ভাল লাগবে না, আপনার বিতৃষ্ণা চলে আসবে। কিন্তু কোরআন এমন একটা রহমতের কিতাব, যত পড়বেন যত পড়বেন যত পড়বেন খারাপ লাগবে না, আপনার কাছে খারাপ লাগবে না। যত পড়বেন শুধু ভালো লাগবে। আর যদি আপনি কোরআনের আয়াতের অনুবাদ অর্থ জানতে পারেন, বুঝতে পারেন, কি পড়লেন বুঝতে পারেন, আমার মনে হয় কোরআন তেলাওয়াত বন্ধ করতে আপনার মন চাইবে না। কোরআন তেলাওয়াত যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলছেন। আপনি পড়বেন, দেখবেন মনে হচ্ছে আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন। আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন, বান্দা তুমি কি মনে করছো সাউসলিহি সাকার, তুমি সত্যি সত্যি তুমি বলছো এটা জাদুকর, তুমি সত্যি বলছো যে এটা মানুষের বানানো কথা, সত্যি যদি তুমি বলে থাকো আমি তোমাকে কিন্তু আগুন দিয়ে জ্বালাবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা কামা সাকার, তুমি কি জানো আমি যে বলছি তোমাকে আগুন দিয়ে জ্বালাবো, তুমি কি জানো সাকারটা কি, কোন আগুন দিয়ে জ্বালাবো, কেমন আগুন হবে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। এরপরে বলছেন আলাইহা 19। আল্লাহ বলছেন এটা এমন একটা আগুন যে আগুন তোমাকে অক্ষত রাখবে না, তোমাকে অক্ষত রাখবে না, তোমাকে ছেড়ে দিবে না। তোমার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে মানুষকে দগ্ধ করে দিবে। তো আপনি বলছেন আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে জ্বালাবে, আমি তো দৌড় দিব। আসতে পারে না এই কথা যে আমাকে আগুন দিবেন, আমি কি দাঁড়ায় থাকবো? কথা বলছেন না, দৌড় দিবেন না আপনারা? কিছু বলছেন না কেন? কি দৌড় দিবেন না? দৌড় দিবেন। আল্লাহর কাছে বলছেন হয়তো, আল্লাহ আপনি কি বললেন আমাকে আগুন দিয়ে জ্বালাবেন, আমি দৌড় দিব। আল্লাহ আয়াতের শেষে বলছেন আলাইহা 19, আমি 19 জন ফেরেশতা রেখে দিয়েছি, এরা তোমাকে বেঁধে রাখবে। আমি 19 জন ফেরেশতা রেখে দিয়েছি, আলাইহা 19, এরা তোমাকে বেঁধে তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া যেভাবে টেনে টেনে নামাইয়া দেয়, 19 জন ফেরেশতা তোমার শরীর থেকে চামড়া টেনে টেনে নামাইয়া দেবে। নাউজুবিল্লাহ বললেন। সুতরাং আমরা যদি বাঁচতে চাই তেলাওয়াত করা লাগবে কি বললেন না? নিয়ত কি করা লাগবে বললেন না? আমি 3টা কথা পুরো আলোচনায় বলছি। এক হচ্ছে আমাদের নিয়ত সহি শুদ্ধ করা লাগবে। কি করা লাগবে? নিয়ত সহি শুদ্ধ করা লাগবে। 2, একমাত্র ভরসা রাখতে হবে কার উপরে? বিশ্বাস। 3 বলেছি যেখানেই থাকি যাই করি না কেন, বাচ্চাকে যাই বানান, যত কিছুই বানান আপত্তি নাই, বাচ্চাকে আল্লাহর পরিচয় দিয়া কোরআনটা নিজে শিখুন, বাচ্চাদেরকে শিখান ইনশাল্লাহ। 2 মিনিটে আপনারা জানেন, আমিও বলেছি বারবার, কোরআন কত আকর্ষণ করে মানুষকে, কোরআন আকর্ষণ করে। আরে এগুলা নিয়ে তো 2.5 ঘন্টার একটা আলোচনাও আছে আমার। কোরআন কিয়ামতের জান্নাতে তেলাওয়াত করবেন কে? কে?
আল্লাহ নিজে তেলাওয়াত করবেন, আমাদেরকে শোনাবেন, নিজে নিজে তেলাওয়াত করবেন। আচ্ছা চিন্তা করেন, পৃথিবীর কোনো মানুষ যখন তেলাওয়াত করে তখন মানুষ পাগল হয়ে যায়। হজরতে আব্দুল বাসেত, কারি আব্দুল বাসেত, আব্দুল সত্তার, কারি ওবায়দুল্লাহ, এরা তেলাওয়াত করেছে, মানুষ পাগল হয়ে গিয়েছে। না হয় নাই? হয় নাই? আরে ক্যাসেটের তেলাওয়াত শুনেই তো বিশ্বসুন্দরী মিস মেরি পাগল হয়ে উন্মাদ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হাজারো লাখো মানুষ, হাজারো লাখো মানুষ যখন রাশিয়ায় পুরো দুনিয়ার কনফারেন্স ছিল, হজরতে আব্দুল বাসেত ওখানে তেলাওয়াত করেছিলেন কোরআন থেকে। মানুষ তো উন্মাদ হয়ে গিয়েছিল। কোরআন তো মানুষকে আকৃষ্ট করে, মানুষকে সব বলিয়ে দেয়, আল্লাহর দিকে নিয়ে যায়। আমরা পারবো তো সে কোরআন তেলাওয়াত শিখতে? সবাই বললেন না ইনশাআল্লাহ? আপনাদের লজ্জা হয়? কোরআন শিখতে লজ্জা হয়? সাহাবায়ে কেরাম তো বুড়া বয়সী কোরআন শিখছেন, মানে বুড়া বয়সেই তো শিখলেন, তো আপনি আমি শিখতে পারবো না কেন? আপনি আমি যে কোরআন তিলাওয়াত করি নামাজে, ওরে আল্লাহর তিলাওয়াত, ফেরেশতারা কয় আল্লাহ এটা কি কইলো সেটাই তো বুঝলাম না। আমাদের না আলিফ ঠিক, বা ঠিক, জবরের জায়গায় জের, পেশের জায়গায় জজম, কোন জায়গায় সাক্তা, কোন জায়গায় নক্তা, কোন জায়গায় টান দিব কিছুই জানি না। মানে আসি তো চালাইতেছি, মনে হইতেছে এটা মোটর সাইকেল চালাইতেছি। আমাদেরকে সহি শুদ্ধ কোরআন যদি সহি শুদ্ধ তেলাওয়াত না শিখতে পারি, কিয়ামতের দিন কোরআন অভিশাপ করবে। রুব্বা কারিয়িন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। কোরআন কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে লানত করবে, অভিশাপ দিবে। তুমি পড়তেই ছিলে যখন ভুল পড়লে কেন? কথা বুঝেননি? তুমি যখন পড়লে আমাকে ভুল পড়লে কেন? কোরআন অভিশাপ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আপনাদেরকে যে কথা বলতে চাইলাম, আমরা সামনের দিকে যেতে চাই না। আল্লাহ বলছেন কয়জন ফেরেশতা দিবেন? হ্যাঁ, এরপরে আপনি বলবেন 19 জন ফেরেশতা দিয়ে পিটাইয়া বেদে, এরপরে কি করবেন? আল্লাহ বলছেন এরপর তোমার জাহান্নামে ফেলাই দিব। আপনি ফালাই দেন, ওখানে গিয়েই দেখবেন একটা ব্যবস্থা করে ফেলবো। দেখেন না অনেক অপরাধীকে জেলে দেওয়ার পর ওখানে গিয়ে হে আর একটা রাজ্য তৈরি করে ফেলে, আছে না? আছে না এগুলা? হে চিন্তা করতেছি একে ওখানে গিয়ে আর একটা রাজ্য বানায় ফেলাইবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বলছেন ওয়ামা জাহালনা আসহাবান নারি ইল্লা মালাইকা। তুমি মনে করতেছো ওখানে একটা ভাব ধরবা, একটা রাজ্য বানাইবা, ওখানে আমি একজন নির্ধারিত মালিক রাখছি, মালিক। সে আমাকে প্রত্যেকটা ঘন্টা রিপোর্ট করবে। যদি দেখি ভালো হইছো না, আবার পিটাবো। কাল্লা এরপরে কি করবেন? এরপরে ভালো হইছো কিনা এটা আবার পরীক্ষা করে দেখব। যদি না হয় তাহলে জাহান্নামের নিচে পাথর দিয়ে চাপা মাইরে রাইখা দিব। এরপর আল্লাহ বলছেন কি খাবার দাবার দিবেন, এগুলো লম্বা আলোচনা, আমরা সেদিকে যেতে চাই না। আমি শুধু আজকে এতটুকুনি বুঝাতে চাইবো, আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন তেলাওয়াত শিখবো। কাফেরা দেখেন না সারাদিন রসুলকে গালি দেয়, আমাদের সময় শেষ হয়ে গেছে, সারাদিন গালি দেয়, দেখতে পারে না। কেউ মোহাম্মদের আশেপাশে যাইও না, যে যাইবা তাকে হত্যা করা হবে, মোহাম্মদের ধারে কাছে যাইও না, ও পাগল, ও যা বলে জাদুকর, ওর তেলাওয়াত হচ্ছে পাগলামি, বলছে না আল্লাহ? এগুলো বলছেন এই আয়াতে। রাত্র হয়ে গেলে তারাই সবার আগে যায়, ঠিক না? যারা আইন করে তারাই সবার আগে যায়। বোঝা গেল কোরআন মানুষকে একটা চুম্বকের মতো আকৃষ্ট করবার মতো একটা জিনিস, কিন্তু সব করলো কোরআন, আমাদেরকে কিছু করতে পারলো না, আমাদেরকে কোরআন আকর্ষণ করতে পারলো না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আর আজকের তাফসিরে আমরা থাকবো বাদে শাহ ইনশাল্লাহ। আওয়াজে মনে হলো কেউ থাকবেন না মনে